اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন অপরাধীরা সেই দিন তাদের অপরাধের কথা অস্বীকার করে বসবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা অস্বীকার করতেছো, ঠিক আছে, তোমাদের মুখ আমি তালা মেরে দিলাম। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম, সেই দিন তোমার হাত তুমি কলমের খুঁচায় কিভাবে হারাম পন্থায় উপার্জন করেছিলে, সেই দিন তোমার পা তোমার হাত সাক্ষী দিবে তুমি দুনিয়াতে হালাল পন্থায় উপার্জন করেছিলা কিনা হারাম পন্থায় উপার্জন করেছিলা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হালাল এবং হারাম থেকে বেঁচে হালাল পন্থায়, হারাম পন্থা থেকে বেঁচে হালাল পন্থায় উপার্জনের জন্য যথেষ্ট তাকিদ দিয়েছেন। ইভেন এমনকি নবী রাসূলগণকেও বলছে, হ্যাঁ নবী রাসূলগণ আপনারাও হালাল পন্থায় উপার্জন করুন, আপনারাও হালাল পন্থায় আপনাদের সংসার জীবিকা নির্বাহ করুন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমাতে বলেন فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِن فَضْلِ اللَّهِ وَاذْكُرُوا اللَّهَ كَثِيرًا لَعَلَّكُمْ تُفْلِحُونَ। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس كلوا مما في الأرض حلالا طيبا ولا
تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم طلب كسب الحلال فريضة بعد الفريضة وقال أيضا لا يدخل الجنة جسد غذي بالحرام أو كما قال عليه الصلاة والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم حب محمد जिस दिल में हासिल नहीं लाखों मोमिन हूँ मगर ईमान कामिल नहीं बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लू अलैहि व आलिही। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দরবারে, যিনি আমাদেরকে উম্মতের এই ক্রান্তি লগ্নে আল্লাহর ঘর মসজিদে আসার এবং বসার মতো তৌফিকে এনায়েত করেছেন। এজন্য সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, গত জুম্মাতে আমরা আলোচনা করেছিলাম হালাল রুজির গুরুত্ব এবং বরকত, হালাল রুজির গুরুত্ব এবং প্রয়োজনীয়তা। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে দুনিয়ার মধ্যে পরীক্ষা দেওয়ার জন্য পাঠিয়েছেন। আর পরীক্ষাটা কিভাবে হবে? আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে দুনিয়াতে পাঠানোর পরে তার ইবাদত বন্দেগী করার কথা বলেছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন এবং কতগুলা বিধিনিষেধ দিয়েছেন, যে যতগুলা নাওয়াহি আছে, নিষেধমূলক অন্যায়মূলক কাজ আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা সেগুলো থেকে বেঁচে থাকো। আর যতগুলো সওয়াবের কাজ আছে, ভালো কাজ আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা সেগুলা করো, ইবাদতের কাজ যেগুলো আছে সেগুলো করতে হবে। তো দুনিয়ার জীবনে মানুষ তার জীবনকে, জিন্দিগিকে পরিচালনা করার জন্য প্রতিটি মুহূর্তে মুহূর্তে প্রতিটা সিচুয়েশনের সম্মুখীন হতে হয়। সে তার পরিবার চালানোর জন্য, সংসার চালানোর জন্য, তার রাষ্ট্র চালানোর জন্য, সমাজ চালানোর জন্য তার সামনে কতগুলো পরিস্থিতির তৈরি হয়। তো এই পরিস্থিতি কীভাবে মোকাবেলা করতে হবে তার আবার দুইটা সূরত, একটা হচ্ছে বৈধ পদ্ধতিতে আর একটা হচ্ছে অবৈধ পদ্ধতিতে। যারা সংসার চালায় তাদের সংসার চালানোরও দুইটা সূরত। হয়তো তাদের ইনকামটা, যে ইনকামের মাধ্যমে সংসার চলে, ইনকামটা হয়তো বৈধ হবে অথবা অবৈধ হবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে মুমিনদেরকে বৈধ পন্থায় ইনকাম করার কথা বলেছেন। তো আজকে সেই লক্ষ্যে মুমিনের জিন্দিগি কিভাবে পরিচালিত হবে, আল্লাহ রাব্বুল আলামিন এর পরীক্ষার হলে বান্দা কিভাবে সফলকাম হবে, সেই সফলকাম কিভাবে হবে সেই আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবান ولا تتبعوا خطوات الشيطان
ইন্নাহু লাকুম আদুউম মুবিন। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ লোক সকল, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, জমিনের মধ্যে যত হালাল জিনিস আছে, বৈধ জিনিস আছে, যেইভাবে দুনিয়ার মধ্যে চললে, যেইভাবে উপার্জন করলে হালাল পদ্ধতিতে উপার্জন করতে পারবা, তোমরা সেই হালাল পদ্ধতি থেকে ভক্ষণ করো, রিজিক অন্বেষণ করো, খাবার খাও। কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। এরপর আল্লাহ বলেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন যে তোমরা দুনিয়ার জীবনে চলতে গেলে শয়তান তোমাদেরকে বিভিন্নভাবে তোমাদেরকে পথভ্রষ্ট করতে চাইবে। শয়তানের পদাঙ্ক অনুসরণ করার জন্য বলবে যে যদি তুমি হালাল উপর হালাল পন্থায় নিজেকে সীমাবদ্ধ রাখো, তাহলে তুমি বাড়ি গাড়ি করতে পারবে না, তুমি এত অল্প বেতনে কিভাবে চলবা। এই জন্য শয়তান তোমাদেরকে বিভিন্ন হারাম উপার্জনের লোভ লালসা দেখাবে। আল্লাহ বলেন হালাল পথে চলতে গিয়ে শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। এরপর আল্লাহ বলেন কেন? ইন্নাহু লাকুম আদুউম মুবিন। জেনে রাখো পৃথিবীবাসী যে নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। তাহলে এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার মুমিন বান্দা বান্দীদেরকে হালাল রিজিক অন্বেষণের জন্য আদেশ করেছেন যে তোমরা দুনিয়াতে যাওয়ার পরে দুনিয়ার মধ্যে সংসার চালাইতে হলে অবশ্যই রিজিক অন্বেষণ করতে হবে, কামাই রোজগার করতে হবে, সেটা যেন বৈধ পদ্ধতিতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে সেই কথা বলে দিয়েছেন। অন্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নবী রাসূলগণকেও বলেছেন যে আপনারা হালাল রিজিক থেকে ভক্ষণ করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিম্মা ফিল আরদ কুলু মিনাত তাইয়্যিবাত। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, হ্যাঁ রাসূলগণ, কুলু মিনাত তাইয়্যিবাত, তোমরা তাইয়্যিবাত থেকে খাবার খাও, হালাল রিজিক অন্বেষণ করো। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামালু সলিহান। এই আয়াতের মধ্যে বলেন নবী রাসূলগণকে তোমরা হালাল খাবার খাও, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে ওয়ামালু সলিহা, নেক আমল করো। এরপর আল্লাহ বলেন, ইন্নী বিমা তা'মালুনা আলীম। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষ তোমাদেরকে পর্যবেক্ষণ করার জন্য, মনিটরিং করার জন্য সিসি ক্যামেরা ফিট করে, সিসি ক্যামেরার ব্যবস্থা করে। কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিনেরও কিন্তু সিসি ক্যামেরা আছে। দুনিয়ার সিসি ক্যামেরার ডকুমেন্টগুলো মাঝে মধ্যে হারিয়ে যায়, ডিলেট হয়ে যায়, নষ্ট হয়ে যায়। কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন সিসি ক্যামেরা ফিট করছি যেটা কোনো দিন হারিয়ে যাওয়ার নয়, যেটা কোনো দিন ধ্বংস হওয়ার নয়। প্রত্যেক দেশের সরকার প্রধান কি করে? প্রত্যেক দেশের সঠিক তথ্যগুলো সরবরাহ করার জন্য আকাশের মধ্যে স্যাটেলাইট স্থাপন করেছে। তো আমাদের বাংলাদেশের স্যাটেলাইট হচ্ছে বঙ্গবন্ধু স্যাটেলাইট। তো এরকমভাবে প্রত্যেক উন্নত বিশ্বের এক একটা স্যাটেলাইট রয়েছে, অনেকগুলো স্যাটেলাইট রয়েছে তাদের আকাশ সীমার ভিতরে, যেন তারা প্রত্যেকটা দেশের স্ব দেশের সঠিক তথ্যগুলো সংগ্রহ করতে পারে। ঠিক তদ্রূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন স্যাটেলাইটের দরকার নাই, সিসি ক্যামেরার দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন চিরস্থায়ী, যতদিন সে জীবিত থাকবে ততদিন তার ক্যামেরা দিনে রাত্রে 24 ঘন্টা, বিদ্যুৎ থাকলেও চলবে, বিদ্যুৎ না থাকলেও চলবে, কোনো সময় নষ্ট হওয়ার আশঙ্কা নেই। আল্লাহ রাব্বুল আলামিন 2 জন ফেরেশতাদেরকে তাদের কাঁধে বসিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা যা কিছু করো, হ্যাঁ নবী রাসূলগণ আপনাদেরকে সহ বলতেছি, তোমাদেরকে সহ বলতেছি, দুনিয়ার মধ্যে আমি যাদেরকে পাঠাইতেছি তারা কি হারাম পন্থায় উপার্জন করতেছে না হালাল পন্থায় উপার্জন করতেছে, সব কিছু আমি মনিটরিং করতেছি। সব কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিনের দফতরে রেকর্ড হচ্ছে। সেই দিন মানুষ কি করবে? অস্বীকার করবে যে আল্লাহ আমরা এগুলো করি নাই। বান্দাদের সামনে যখন তাদের আমলনামাকে পেশ করা হবে তারা অস্বীকার করবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনে বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম
أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন অপরাধীরা সেই দিন তাদের অপরাধের কথা অস্বীকার করে বসবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা অস্বীকার করতেছো, ঠিক আছে, তোমাদের মুখ আমি তালা মেরে দিলাম। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম, সেই দিন তোমার হাত তুমি কলমের খুঁচায় কিভাবে হারাম পন্থায় উপার্জন করেছিলে, সেই দিন তোমার পা তোমার হাত সাক্ষী দিবে তুমি দুনিয়াতে হালাল পন্থায় উপার্জন করেছিলা কিনা হারাম পন্থায় উপার্জন করেছিলা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হালাল এবং হারাম থেকে বেঁচে হালাল পন্থায়, হারাম পন্থা থেকে বেঁচে হালাল পন্থায় উপার্জনের জন্য যথেষ্ট তাকিদ দিয়েছেন। ইভেন এমনকি নবী রাসূলগণকেও বলছে, হ্যাঁ নবী রাসূলগণ, আপনারাও হালাল পন্থায় উপার্জন করুন, আপনারাও হালাল পন্থায় আপনাদের সংসার জীবিকা নির্বাহ করুন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমাতে বলেন فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِن فَضْلِ اللَّهِ وَاذْكُرُوا اللَّهَ كَثِيرًا لَعَلَّكُمْ تُفْلِحُونَ। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইযা কুদিয়াতিস সালাতু, যখন তোমাদের নামাজ আদায় সম্পন্ন হয়ে যাবে, নামাজ আদায় করবা। ফান্তাশিরু ফিল আরদ, নামাজ আদায় শেষে তোমরা জমিনে ছড়িয়ে ছিটিয়ে পড়ো। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর দেওয়া রিজিক তোমরা তালাশ করো, অন্বেষণ করো। অর্থাৎ দুনিয়াতে চলতে গেলে তোমরা অবশ্যই সংসার চালানোর জন্য রিজিক অন্বেষণ করতে হবে, কামাই রুজি ইনকাম করতে হবে। সেটা কিভাবে হয়? যেন হালাল দ্বারা হয়। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আর মনে রাখো, তোমরা যে যে অবস্থায় থাকো না কেন আল্লাহর স্মরণ করো, আল্লাহর জিকির করো। এখানে জিকির দ্বারা শুধু এটা উদ্দেশ্য নয় যে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এরকম না, বরং জিকিরের ব্যাখ্যা হচ্ছে ব্যাপক। জিকির মানে হচ্ছে আল্লাহ তাআলার স্মরণে হারাম থেকে বেঁচে হালাল পন্থায় নিজের জিন্দেগিকে পরিচালনা করা, সেটা হচ্ছে জিকিরের অর্থ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন যখন তোমরা নামাজ আদায় করে ফেলবা তখন হালাল পন্থায় রিজিকের জন্য জমিনে ছড়িয়ে ছিটিয়ে পড়ো। তাহলে এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হালাল পন্থায় জীবিকা অন্বেষণের কথা বললেন। অন্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমরা যদি আল্লাহর উপর ভরসা করো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিবে যেই জায়গা থেকে রিজিকের ব্যবস্থা হওয়ার কল্পনাও ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেই ব্যক্তি আল্লাহর উপর তাওয়াক্কুল করে, যেই ব্যক্তি আল্লাহর উপর ভরসা করবে, অর্থাৎ হে আল্লাহ হালাল ইনকামের ব্যবস্থা যতক্ষণ না হবে ততক্ষণ আমি হারামের দিকে পা বাড়াবো না, অর্থাৎ তার ইচ্ছা আছে যে আল্লাহ আমি হারাম থেকে বাঁচতে চাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য এমন রিজিকের ব্যবস্থা করে দিবে, এমন কর্মসংস্থানের ব্যবস্থা করে দিবে যে সে নিজেও আশা করে নাই সেই জায়গা থেকে যে তার এত সুন্দর কর্মসংস্থানের ব্যবস্থা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের রিজিকের উত্তম ব্যবস্থা করে দিবে। এই আয়াতের তাফসির বা আলোচনা গত জুম্মাতে হয়েছে, এই জন্য আজকে আর এই জুম্মাতে আলোচনা করতেছি না। তো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যারা হারাম থেকে বেঁচে হালাল পন্থায় চলতে চায় আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন জায়গা থেকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেব যেই জায়গা থেকে তারা কোনোদিন আশাও করে নাই। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেই ব্যক্তি এরকম হারাম থেকে অন্যায় কাজ থেকে বেঁচে থাকবে আর যে ব্যক্তিরা বাঁচবে না তাদের পরিণতি সম্পর্কে রেতাম হাসান আল্লাহ রাব্বুল আলামিন বলেন فَأَمَّا مَنْ طَغَى وَآثَرَ الْحَيَاةَ
الدنيا فإن الجحيم هي المأوى এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআম্মা মান তাগা, যে ব্যক্তি দুনিয়ার জীবনে চলতে গিয়ে অবাধ্যতা করলো, সীমা লঙ্ঘন করলো, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, এবং দুনিয়ার জিন্দেগিকে প্রাধান্য দিল, ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার ঠিকানা হবে জাহান্নাম। অন্য আয়াতে আল্লাহ বলেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, আর যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করবে, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, এবং নিজের নফসকে অন্যায় কাজ থেকে বিরত রাখবে, হারাম পন্থায় উপার্জন করা থেকে বিরত রাখবে, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আল্লাহ বলেন সে আল্লাহর অবৈধ সীমারেখা থেকে বাঁচার কারণে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে তার ঠিকানা করে দিবেন। তাহলে এই আয়াতের মধ্যে আমরা বুঝতে পারলাম যেই ব্যক্তি দুনিয়ার জীবন পরিচালনা করার জন্য হারাম থেকে বেঁচে হালাল পথে চলল, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতিদান হিসেবে জান্নাতকে তার ঠিকানা বানাবে। আর যেই ব্যক্তি দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়ে সুদে ঘুষে হালালে হারামে কোনো বাছ বিচার না করে কি করছে, হারাম পন্থায় নিজের জীবিকা উপার্জন করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তার ঠিকানাকে কোথায় বানাবেন? জাহান্নামে বানাবেন। এই জন্য কুরআন এবং হাদিসের আলোকে হালাল ইনকামের গুরুত্ব অপরিসীম, যা বলে শেষ করা যাবে না। যারা প্রকৃতপক্ষে জান্নাতের তামান্না করে আশা করে তারা অবশ্যই হালাল পন্থায় ইনকাম করতে হবে। আর যাদের জান্নাতের আশা নাই, জাহান্নামে ঢুকলেও কোনো বাধা নাই, যারা মনে করে যে জান্নাত জাহান্নাম মরার পরে ওইটা হচ্ছে পরের বিষয়, বাকি মানে ফাঁকি, যাদের এইরকম মাইন্ডসেট আছে, চিন্তা চেতনা আছে, তারা কি করবে? এরকম হালাল হারামের বাছ বিচার করে না, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জাহান্নামের ফয়সালা করে রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার মধ্যে বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়াল ফাহশাই ওয়াল মুনকার। এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়াল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলেন ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যত ধরনের ফাহেশা কাজ আছে, অশ্লীল কাজ আছে, অন্যায়মূলক কাজ আছে, সবগুলা থেকে তোমাদেরকে নিষেধ করেছেন, সেগুলা করা যাবে না। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। মুনকার এর অর্থ ব্যাপক, অর্থাৎ দুনিয়ার জীবনে আল্লাহর বান্দারা আল্লাহর জমিনে চলতে গেলে যত ধরনের অন্যায়মূলক কাজ আছে, যেগুলো ইসলাম কোনোদিন অ্যালাউ করে না, সেই রকম কাজ করাই হচ্ছে মুনকার, অন্যায়। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নিষেধ করছে যাবতীয় মুনকার কাজ থেকে, যাবতীয় অন্যায় কাজ থেকে, যাবতীয় হারাম কাজ থেকে। তাহলে আমরা আজকের এই আয়াত এবং হাদিসের আলোকে বুঝতে পারলাম মুমিনের জিন্দেগি নির্দিষ্ট একটা সীমাবদ্ধ, নির্দিষ্ট একটা এরিয়ার মধ্যে সীমাবদ্ধ, এর বাহিরে যাওয়া যাবে না। নির্দিষ্ট এরিয়াটা কি? এই যে আয়াতের মাধ্যমে আমরা বুঝতে পারলাম আল্লাহ রাব্বুল আলামিন কত আয়াতের মধ্যে মানুষদেরকে হালাল ইনকামের গুরুত্ব বয়ান করেছেন, যে হালাল পথে অন্যায় এই জীবিকা নির্বাহ করো, যদি হালাল পথে না করো ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, আল্লাহ বলেন যে জাহিম জাহান্নাম তোমার ঠিকানা হবে, স্পষ্ট বলে দিয়েছে। তাহলে আমরা এই যে এই আয়াতগুলো হাদিসগুলো এই আলোচনাগুলো কেন করতেছি? যারা উলামায়ে হক্কানি রব্বানি হবেন
তাদের দায়িত্ব হচ্ছে এই মিম্বরে বসে মিম্বরের আমানতের খেয়ানত না করা। আমরা যদি শুধু মিষ্টি মিষ্টি আলোচনা করলাম আর কোনটা হারাম কোনটা হালাল সেটা না করি, তাহলে এই মিম্বরের আমানতের খেয়ানত হবে। যেন আমাদের মাধ্যমে কোনো প্রকার আমানতের খেয়ানত না হয়, তাহলে আমরা এই জন্য এইসব আলোচনা করতে বাধ্য। সেই হিসেবে আজকে আমরা বুঝতে পারলাম হালাল এবং হারামের গুরুত্ব। হারাম থেকে বাঁচতে পারলে কী লাভ? আল্লাহ বলেন ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, জান্নাত হবে তার ঠিকানা। আর যদি এসব হারাম থেকে না বাঁচি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, জাহিম হবে তার ঠিকানা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তৌবাতে বলেন, যারা আলেম উলামা হবে, উম্মতের কর্ণধার হবে, তাদের দায়িত্ব কি? আল্লাহ বলেন সূরা তৌবাতে বলেন, ওয়ামা কানাল মুমিনুনা লিয়াগফিরু কাফা ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ্দীন ওয়ালিয়ুযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আলেম উলামাদের দায়িত্ব কি সেটা বলে দিয়েছেন। যারা এইরকম মিম্বরের মধ্যে বসবে আমানতের জায়গায়, তাদের দায়িত্ব আল্লাহ বলে দিয়েছেন যে ওয়ালিয়ুযিরু কওমাহুম ইযা রাজাউ, তারা যেন তাদের কওমকে, তাদের এলাকাবাসীকে, তাদের মহল্লাবাসীকে, তাদের দেশবাসীকে সতর্ক করতে পারে। ওয়ালিয়ুযিরু কওমাহুম, ইউযির এনজার মানে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের যত অন্যায় কাজ আছে, নিষিদ্ধ বস্তু আছে, সেই সমস্ত নিষিদ্ধ থেকে যারা বুঝে তারা অবুঝ বান্দাদেরকে, যারা বুঝে তারা অন্যান্য বান্দাদেরকে সতর্ক করা। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বলে দিয়েছেন খতিবদের দায়িত্ব কি। সেটা হচ্ছে যেই সময় যে সিচুয়েশনের সম্মুখীন হবে সেটা নিয়ে আলোচনা করা, হক কথা বলা, বাস্তব কথা বলা। তাহলে এই আয়াত দ্বারা আমরা বুঝতে পারলাম যে খতিব উলামায়ে উম্মতের দায়িত্ব কি। সেই দায়িত্ববোধ থেকেই আজকের এই আলোচনা, যে আমরা যদি হালাল থেকে হারাম থেকে বেছে হালাল পথে চলতে পারি, এতে করে আমাদের দুনিয়ার জিন্দিগিও সুন্দর হবে, আমাদের পরকালের জিন্দিগিও সুন্দর হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই ব্যক্তি আমলে সালেহা করবে, নেক আমল করবে, নেক আমল করা মানে সমস্ত হারাম থেকে বেঁচে হালাল পন্থায় নিজের জিন্দিগিকে পরিচালনা করা। তাহলে যে ব্যক্তি এমন করবে, আল্লাহ বলেন দুনিয়ার মধ্যে আমি তাকে পবিত্র জীবন দান করব। মানে আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। এরপর আল্লাহ বলেন, ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। এই যে দুনিয়ার জিন্দিগিতে সে যে আমি আল্লাহর নিষিদ্ধ বস্তু থেকে, নিষিদ্ধ সীমানা থেকে নিজেকে বাঁচিয়ে হালাল পন্থায় নিজেকে পরিচালিত করছে, এই জন্য আল্লাহ বলেন ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। তারা দুনিয়ার জিন্দিগিতে যে পরিমাণ ভালো কাজ করছে, যে পরিমাণ সওয়াবের কাজ করছে, নেকের কাজ করছে, তার সে হাজার কোটি গুণ বেশি পরিমাণ আমি তাদেরকে প্রতিদান দেব। সেই প্রতিদান কি? আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াতে বলছেন যে ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, জান্নাত হবে তার ঠিকানা। সম্মানিত মুসলিম কেরাম, তাহলে আজকের এই আয়াত দ্বারা আমরা এটাই বুঝতে পারলাম হালাল রিজিকের গুরুত্ব অপরিসীম। তারপর হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, যে ওই শরীর জান্নাতে প্রবেশ করতে পারবে না যে শরীরের রক্ত মাংস হারাম দ্বারা লালিত পালিত হয়েছে। আবার অন্য হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আখিরি জামানায় এমন একটা পরিবেশ, এমন একটা সমাজ তৈরি হবে, যেই সমাজের মধ্যে মানুষ হালাল হারাম থেকে বাঁচার কোনো রকম তোয়াক্কা করবে না, কেয়ার করবে না, পরোয়া করবে না। সেই সময়ের মধ্যে, সেই সময়ের ব্যাপারে রাসূল বলেন, এক লোক মরুভূমি দিয়ে সফর অবস্থায় ক্লান্ত শ্রান্ত হয়ে আসবে, তার শরীর উস্কো পুস্কো, তার চুলগুলো উস্কো পুস্কো এলোমেলো হয়ে আছে, আর বলবে আকাশের দিকে হাত উঠেছে, ইয়া রব ইয়া রব, বিভিন্ন জিনিস আল্লাহ তাআলার কাছে চাইবে, দোয়া করবে, কিন্তু তার দোয়া কবুল হবে না।
কারণ হিসেবে রাসূল বলেন কিভাবে কবুল হবে? তার খাবার হচ্ছে হারাম দ্বারা, তার পোশাক হচ্ছে হারাম দ্বারা, তার সব কিছু হারাম, এই জন্য তার দোয়া কবুল হবে না। আর হাদিস আল্লাহ রাসূল বলেন যেই ব্যক্তি আশারাতা দারাহিমা 10 দিরহাম দ্বারা একটা সাউব কিনছে, কাপড় কিনছে, কিন্তু এই 10 দিরহামের মধ্যে একটা দিরহাম ছিল হারাম, অতঃপর সেই কাপড় পরে নামাজ পড়তেছে, লা তুকবালু সালাতু, তার নামাজ কবুল করা হবে না, তার নামাজ কবুল করা হবে না। তাহলে এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম যদি আমার রিজিকের মধ্যে আমার পোশাক পরিচ্ছদ, জুতা মোজা, ঘর বাড়ি, এক কথায় সব কিছুর মধ্যে যদি হারামের সংমিশ্রণ থাকে, তাহলে সেটা আমার জন্য কি হবে? নিষিদ্ধ হবে, অন্যায় কাজ হবে। এতে করে কি হবে? আমি দুনিয়ার জিন্দিগিতেও কি হব? আল্লাহ তাআলার গজবের পাত্র হব, আর আখেরাতে তো জাহান্নাম আমার ঠিকানা হবেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আদরের নাতি হাসান রাদিয়াল্লাহু আনহুকে হারাম থেকে কিভাবে বাঁচতে হয় শিখিয়েছেন। একবার হাদিস শরীফের মধ্যে এসেছে যে আন্না হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু, যে হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু আখাযা তামারাতাম মিন তামারাতি সদকা, সদকার একটি খেজুর নিয়ে নিছেন, ফাজালাহা ফিহি, অতঃপর এই সদকার খেজুরটা উনি উনার মুখের মধ্যে দিয়ে দিয়েছেন। এরপরে ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাহ কাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ফেলো ফেলো, নিক্ষেপ করো নিক্ষেপ করো, ইরমি বিহা, এটাকে নিক্ষেপ করো। আমা আলিমতা আন্না লা নাকুলু সাদাকাতা, হে হাসান তুমি কি জানো না আহলে বাইত যারা, নবীর পরিবারের মানুষ যারা, তারা সদকার মাল খায় না? এটা তো সদকার খিজুর, তামারাতুম মিন তামারাতি সদকা, এটা হচ্ছে সদকার খিজুর। আমা আলিমতা তুমি কি জানো না আন্না লা নাকুলু সাদাকা, আমরা সদকার জিনিস খাই না? তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হাসান তখন মুহাদ্দিসিনে কেরাম বলেন উনি ছোট ছিলেন, ছোট বাচ্চাকে হারাম থেকে কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সতর্ক করেছেন। বলছেন কাখ কাখ, আমরা বলি না যে চি চি, মানে এরকমভাবে বলি যে খেও না এরকমভাবে বলি, তো রাসূলও ছোট বাচ্চাকে বুঝেছেন কাখ কাখ, ফেলে দাও ফেলে দাও, এটা খেও না। তাহলে এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট বাচ্চাদেরকে কিভাবে হারাম থেকে বাঁচার জন্য কিভাবে হারাম থেকে বাঁচতে হয় সেটা শিক্ষা দিয়েছেন। তো হারাম থেকে বাঁচার অনেক ঘটনা আছে, ইনশাল্লাহ আমি সামনে আরও বলবো। তো আজকে সময় শর্ট, একটা বলে শেষ করে দিচ্ছি। আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট ছিলেন একজন, উনি আল্লাহওয়ালা ছিলেন। তো উনি ওনার ছেলে অর্থাৎ যুবরাজকে একবার সীমান্ত এলাকায় পাঠিয়েছে শত্রুর মোকাবেলায় যুদ্ধ করার জন্য। তো যুদ্ধে যাওয়ার পরে গোপন মাধ্যমে তার কাছে সংবাদ এসেছে যে আপনার ছেলে যুদ্ধের ময়দান থেকে পলায়ন করেছে, সে পরাজয় বরণ করেছে এবং পলায়ন করেছে। এই কথা শুনে বাদশাহ অত্যন্ত কষ্ট পেলেন, ব্যথা পেলেন যে আমার ছেলে তো পলায়ন করার মতো না, কারণ সে তো মুসলমানের বাচ্চা, মুসলমানের বাচ্চা কাপুরুষ হয় না, সে পলায়ন করতে পারে না। সে যায়া তার স্ত্রীকে বললেন, বিবি শুনছি আমার ছেলে নাকি পলায়ন করছে। পরে বিবি বলতেছেন নো নেভার, দিস ইজ নট পসিবল, এটা অসম্ভব, কখনো হতে পারে না, আমার ছেলে পলায়ন করবে এটা হতে পারে না, কারণ সে কাপুরুষ না, আমি জানি আমার ছেলের বাহাদুরি, তার সাহসিকতার কথা। এর কিছুক্ষণ পরে আবার বাদশার কানে সংবাদ আইছে যে আপনার ছেলে পলায়ন করে নাই এবং সে বিজয়ী বেশে ফিরে আসতেছে। এই কথা শুনে বাদশা যায় তার স্ত্রীকে বললেন যে তুমি কিভাবে এই গায়েবের খবর জানতা যে তোমার ছেলে যুদ্ধের ময়দান থেকে পলায়ন করে নাই? সে বলছে শুনেন স্বামী, হ্যাঁ আমার গর্ভে যখন এই ছেলে এসেছিল তখন আমি প্রতিজ্ঞা করেছিলাম আমি আজকে থেকে হারাম তো দূরের কথা কোনো সন্দেহজনক খাবারও খাইব না। তো আমি এটা জানি কেউ যদি কোনো মা যদি সন্দেহজনক হারাম খাবার থেকে বেঁচে থাকে তার ছেলে কোনো দিন কাপুরুষ হতে পারে না, তার ছেলে কোনো দিন যুদ্ধের ময়দান থেকে পলায়ন করতে পারে না। আমি সেই দৃষ্টিকোণ থেকে বলেছি আমার ছেলে পলায়ন করতে পারে না। ঠিকই ছেলে পলায়ন করে না, বরং বিজয়ী বেশে মায়ের কাছে বা নিজের দেশে ফিরে এসেছেন। তাহলে এই ঘটনা দ্বারা বুঝতে পারলাম যে হালাল রিজিকের একটা প্রভাব সন্তানাদির সৎ সাহসের উপরও প্রভাব বিস্তার করে। এই জন্য এই মা সে যেহেতু সন্দেহযুক্ত খাবার থেকে বেঁচে ছিল সেই দৃষ্টিকোণ থেকে বলছে আমার ছেলে কাপুরুষ হতে পারে না, পলায়ন করতে পারে না। সবশেষ আধা মিনিটে শেষ করি, সেটা হচ্ছে যে হালাল রিজিক যদি কেউ খায় তাহলে তার আবাদতে মন বসবে, আবাদত করতে ভালো লাগবে, অন্তরে শান্তি পাইবে। আর যদি কারো রিজিক হারাম হয় তাহলে তার মধ্যে সর্বদা অস্থিরতা কাজ করবে, তার দোয়া কবুল হবে না, নামাজ কবুল হবে না, তার কোনো কিছু ভালো লাগবে না, দুনিয়ার জীবনে বরকত নাই, আখিরাতে তো অবশ্যই বরকত নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হালাল রিজিক অন্বেষণ করার মতো তৌফিক দান করুন এবং হারাম থেকে বাঁচার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়ে নেয় তারা সুন্নত পড়ে নেই।